6000 mAh বিগ ব্যাটারির সাথে অনার দেশের বাজারে অফিসিয়ালি 11 তারিখে রিলিজ করতে যাচ্ছে তাদের মারাত্মক একটা স্মার্টফোন। আর ফোনটা হচ্ছে অনার X7c এবং যতদূর জানা গেছে 8256 জিবি ভেরিয়েন্টের দাম হতে যাচ্ছে 20 থেকে 23,000 টাকার মধ্যে। এক্স্যাক্ট প্রাইসটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখানে র্যাম থাকছে 8 জিবি এবং স্টোরেজ থাকছে 256 জিবি। শুধু এইটুকুই না, এই ফোনে থাকছে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স, IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট, এমনকি এই ফোনের প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, সেই সকল বিষয় নিয়ে তো অবশ্যই বলবো। তার আগে চলেন আনবক্সিং করা যাক। তো বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে আমরা পাচ্ছি একটা TPU কেস, একটা 35 ওয়াটের চার্জার, চার্জিং কেবল এবং সর্বশেষ ডিভাইসটি। আচ্ছা, ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। ব্যাক সাইডটা ভেগার লেদার দিয়ে তৈরি, কোনো ধরনের রিফ্লেকশন নেই, কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বসবে না এবং বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের। এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশাপাশি আই ব্লাস্টার সেন্সরটাও দিয়েছে, যেটা অনেক কাজের একটা জিনিস। নিচের দিকে আছে যথারীতি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। এছাড়া সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ফোনটার ডানে রয়েছে, মানে পাওয়ার বাটনটাই হলো সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর ফোনটা কিন্তু বেশ ভারী, 196 গ্রামের আশেপাশে এর ওয়েট এবং থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। আর বিল কোয়ালিটির জায়গা থেকে ফোনটা কিন্তু ভালো মতোই শক্তপোক্ত, কারণ এই ফোনে আছে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যেটা শুরুতেই বলেছি। এর পাশাপাশি এই ফোনটা দুটা কালার অপশন থাকছে, যার মধ্যে একটা হচ্ছে ফরেস্ট গ্রিন এবং অন্যটা হচ্ছে মুনলাইট হোয়াইট। আর হোয়াইট কালারটাও কিন্তু বেশ স্টাইলিস্ট, মানে মার্বেল টাইপের একটা ভাইব দেয়। যাই হোক, ডিসপ্লেটা যদি বলতে যাই, এই ফোনটার সামনের দিকে থাকছে 6.77 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল, যার রেজলিউশন হচ্ছে 1610x720 পিক্সেল। এটার হাই রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, লোয়ার চিনটা একটু মোটা, আর দুই পাশের বেজেলটা কিন্তু বেশ ন্যারো রাখা হয়েছে। আর উপরে 5 হোল কার্টওয়েট রয়েছে, যার মধ্যে থাকছে ম্যাজিক ক্যাপসুল। এখানে টাইমার, অ্যালার্ম, ফোন কল, যাবতীয় নোটিফিকেশন শো করবে। আর ব্রাইটনেসটা মোটামুটি ভালো ছিল, 850 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা সেটার ব্যাপারে আমি ক্লিয়ার না। সব মিলে HD+ প্যানেল যদি আপনি কনসিডার করতে পারেন, সেক্ষেত্রে এই প্যানেলটা কিন্তু খারাপ না। দেন যদি আসি আমরা এই ফোনটার পারফরমেন্স সেকশনে, এই ফোনটাতে পরিচয় হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 685, যেটা আসলে বাজেট সেগমেন্টের অনেক ফোনে কিন্তু এই পরিচয়টা ব্যবহার করা হয়ে থাকে, যেটার পারফরমেন্সও খারাপ না। 3,10,000 মতো এই ফোনটার আন্তর্জাতিক স্কোর এবং গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 470 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 1463। এখানে PUBG, ফ্রি ফায়ার, Expert 9 এই জাতীয় গেমগুলো মোটামুটি HD গ্রাফিক্স, হাই ফ্রেম স্মুথলি প্লে করা যায়। বাংলাদেশে এই ফোনটা একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে 8256 জিবি। এর পাশাপাশি আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। এখানে র্যাম বেশি থাকায় মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করাতে পারবেন, ডে টু ডে টাস্ক ভালো মতোই হ্যান্ডেল করতে পারবেন। আর একটা বিষয়, এই ফোনটার হিটিং ইস্যু অনেকটা কম স্ন্যাপড্রাগনের চিপসেটের কারণে। সফটওয়্যার সেকশনে অনারের এই ফোনটাতে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 বেসড অন ম্যাজিকওএস 8.0। বেশ কিছু আননেসেসারি অ্যাপ রয়েছে, যেটা চাইলে আনইনস্টল করা যায়। তো পারফরমেন্সের পরে যদি আমরা এই ফোনটার ক্যামেরাতে আসি, ইয়ারে 4টা ক্যামেরা মনে হলো, আসলে 2টা ক্যামেরা আছে। মেইন ক্যামেরাটা 108 মেগাপিক্সেল, পরবর্তী ক্যামেরাটা 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। নামে 108 মেগাপিক্সেল হলেও কাজের ক্ষেত্রে মোটেও এটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা আউটপুট দেয় না, কারণ ডিটেলের পরিমাণ অনেকটাই কম। ডাইনামিক রেঞ্জ সেটাও পারফেক্ট ছিল না। এটা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps, আর স্টেবিলিটির ঘাটতি আছে। তো বাকি থাকলো ব্যাটারি ব্যাকআপ। অনারের এই ফোনের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট কিন্তু এটাই। 6000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি আছে, যেটা 2 দিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ দিবে। এমনকি এই ফোনের বক্সে পাবেন 35 ওয়াটের চার্জার। তো বাংলাদেশ মার্কেটে অনার X7c যে দামে আসতে যাচ্ছে, সেটা আমার দৃষ্টিতে একটু বেশি মনে হচ্ছে, কারণ এই ফোনটার একটা উইক পয়েন্ট HD+ ডিসপ্লে, যেটা খুব কাছ থেকে দেখলে শার্পনেসের ঘাটতি আপনি বুঝতে পারবেন। বাদ বাকি সব কিছুই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। বাকিটা আপনার চয়েস, এই ফোনটা আপনি এই দামে কিনবেন কিনা। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।